মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের যে পরিবেশগুলো, এই পরিবেশ কতটা সুন্দর এবং আমি আজকে কোথায় আছি এ সম্পর্কে আমি আজকে বিস্তারিত বলবো এবং এই জায়গাটির নাম কি এই সম্পর্কে কিন্তু আমি আজকে এই বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সাইডে রয়েছে ফসলি জমি, এখানে ফসল চাষাবাদ করা হয়ে থাকে। আমি কিন্তু অনেক উপর থেকে দেখাচ্ছি কারণ কিন্তু আমি উপরে আছি। তো আমি কোথায় আছি এটাও আমি আপনাদেরকে বলে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন রেল লাইন, আমি কিন্তু রেল লাইনের উপর থেকে কিন্তু ভিডিও করতেছি। এটা কিন্তু অনেক নিচু জায়গা। তো এসব জায়গায় কিন্তু বন্যাকালীন সময় কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু পানি জমে থাকে। বিশেষ করে এই ফসলি জমিগুলো কিন্তু একেবারে তলিয়ে যায়। তখন ফসল চাষাবাদ করার মতো কিন্তু উপযোগী থাকে না, একেবারে অনুপযোগী হয়ে যায়। এবং এই যে সাইডে যে ধান ক্ষেতগুলো দেখছেন, এগুলো কিন্তু যখন ধান কেটে ফেলা হয় তখন এগুলো কিন্তু খেলার মাঠ হয়ে যায়। কারণ এই জায়গায় কিন্তু এটা কিন্তু আমাদের এলাকার সাইডেই, এই জায়গায় কিন্তু তারা খেলা ছাড়ে এবং এই জায়গায় কিন্তু মানুষ অনেক বিনোদন পেয়ে থাকে। তো এই যে জায়গাগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক নিচু জমি। তো এই জমিগুলো কিন্তু বর্ষাকালে কিন্তু তলিয়ে যায় এবং তলিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেল লাইনের উপরে আছি। পানি কিন্তু রেল লাইন অবধি পর্যন্ত চলে আসে। তাহলে বুঝতেই পারছেন বন্যাকালীন সময়ে এই নিচু জমিগুলোর কি করুণ অবস্থা হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি বড়ই গাছ। এই বড়ই কিন্তু ছোট ছোট বড়ই, গোল বড়ই। এবং এই যে দেখতে পাচ্ছেন পুকুর, এই পুকুরে কিন্তু বন্যাকালীন সময় কিন্তু পানি প্রবেশ করে এবং প্রবেশ করার পরে কিন্তু পানি এই জায়গায় কিন্তু জমে থাকে এবং সেচ প্রয়োগের মাধ্যমে গ্রামের আশেপাশে যে লোকগুলো রয়েছে তারা কিন্তু এখান থেকে প্রচুর মাছ কিন্তু সংগ্রহ করে। এখন পর্যন্ত ভিতরে পানি রয়েছে, অনেকে কিন্তু এই জায়গা থেকে কিন্তু বড়শি দিয়ে মাছ মারে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী ব্লগটি দেখার অপেক্ষায় থাকুন। তো বন্ধুরা, আজকের এই মিনি ব্লগটি পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।